এরকমভাবে গরম গরম পাউরুটিটা ডিম দিয়ে ভেজে দিলে ইনশাআল্লাহ সবাই পছন্দ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভ্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো সকালবেলা ঘুম থেকে উঠলে শুরু হয় বাচ্চাদেরকে কী নাস্তা দেবো, আর হচ্ছে ঠিক সন্ধ্যার টাইম শুরু হয়ে যায় কী খাবে। তো যাই হোক, ওদের উপরে আমি আবার ছেড়ে দিই যে তোমরা কী খাবা। তো ওদের পছন্দেই হচ্ছে আমি নাস্তা রেডি করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে যেভাবে ওদের নাস্তাটা আমি বানিয়ে দিয়েছি, ওরা অবশ্য অনেক মজা করেই খেয়েছে। তো এই জন্য ভাবলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি, কাজে লাগতে পারে। তো এখানে আমি হচ্ছে 5টা পাউরুটির পিস নিয়েছি, নিয়ে এই তো হচ্ছে কোনা কোনা করে এভাবে কেটে নিয়েছি, স্যান্ডউইচের মতো আর কি। যাই হোক, এটা হচ্ছে বাঙালি স্যান্ডউইচ বলা যায় গ্রামের। তো এভাবে কেটে নেওয়ার পর একটা বাটিতে হচ্ছে আমি একটা ডিম দিয়েছি। ডিম দেওয়ার পর 2 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে পরিমাণে বেশি চিনি অ্যাড করতে পারেন, আর যদি কম খেতে চান, যেহেতু পাউরুটিতেই হচ্ছে মিষ্টি থাকেই, তাই হচ্ছে আমি একটু কম পরিমাণে দিলাম মিষ্টিটা। আর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দেবেন এর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর হচ্ছে ভালোভাবে ডিমটা আর লবণ আর হচ্ছে চিনি আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম চামচের সাহায্যে। অনেকক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে, চিনিটা যতক্ষণ পর্যন্ত আর কি না গলে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ফেটিয়ে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নেওয়ার পর ওখানে হচ্ছে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। এটা ভাজতে গেলে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য পরিমাণ তেল দিলেই হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, আমি সামান্য পরিমাণ তেল দিয়েই ভেজে নিলাম। বাটির মধ্যে পাউরুটিটা এক এক করে দিয়ে তো এপাশ ওপাশ করে আমি হচ্ছে ডিমটা দিয়ে ভালোভাবে ভেজিয়ে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এই তো প্যানের মধ্যে তেলে দিয়ে এপাশ ওপাশ করে একটু ভেজে নিয়েছি। একটু হচ্ছে লো ভোল্টেজে দিয়ে আপনারা রান্না করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে পড়ে যাবে না। তো যাই হোক, আমার একটু মিস্টেক হয়ে গেছে, পরের দ্বিতীয়বার আর কি ভাজতে গিয়ে একটু পোড়া লেগে গিয়েছে, মানে আমি ভোল্টেজটা হঠাৎ করে হাই দিয়ে ফেলেছিলাম। আর পাশেই দেখতেই পাচ্ছেন আমার ছেলের হাত, ও তো হচ্ছে ক্যামেরার সামনে আর কি ও আসবেই, ও দেবে একটা, এই জন্য ওর সঙ্গে কথা বলতে গিয়ে আজকে এই অ্যাক্সিডেন্টটা আর কি ঘটে গেল। যাই হোক, মানে আমার 2টা পাউরুটি এদিক দিয়ে পুড়ে গেছে অন্যমনস্ক হয়ে। তো এই তো আমার পাউরুটিগুলো হচ্ছে ভাজা হয়ে গেল। এগুলো কিন্তু হচ্ছে ঠান্ডা হয়ে গেলে পরে ডিমের গন্ধ লাগে, ভালো লাগে না। তো এই জন্য গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। আর আপনারা চাইলে এখানে ডিমের মধ্যে হচ্ছে একটু 5 মশলার গুঁড়াও অ্যাড করে দিতে পারেন, তাহলে হচ্ছে ডিমের যে আলাদা গন্ধ থাকে ওটা আর কি লাগবে না, ঠান্ডা হয়ে গেলেও খেতে পারবেন। তো যেহেতু আমি গরম গরম পরিবেশন করলাম, তাই হচ্ছে আমি কোনো মশলা অ্যাড করলাম না। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন, আর বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শীতে একটু ঠান্ডা কম লাগাবেন। শুভরাত্রি।